আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরের দুটো সিম্পল রান্না, যেটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি নিয়েছি হচ্ছে হাফ কেজির মতো কহি। এটা আমাদের বিক্রমপুরের ভাষায় আমরা কহি বলি, অন্যরা হয়তো অন্য কিছু বলেন। আমি এটা ভাজি করব হচ্ছে মুরগির গিলা কলিজা পা দিয়ে। আর এটা আমি প্রথমে কহিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি। আর কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর মুরগির পা, গিলা, কলিজা এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নেব। আমি একদম সিম্পল হালকা মশলায় আজকে রান্না দুটো করব। একটা হচ্ছে মুরগির গিলা কলিজা পা দিয়ে কহি ভাজি, আর একটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল তরকারি। আমার পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা। যেহেতু আমি আদা রসুনটা একসাথে বাটি, তাই আমি এটা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আদা রসুনটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মরিচ, হলুদ এবং একটু পানি দিয়ে এটাকে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। আমি আগেই বলেছি আজকে আমি যে রান্না দুটো করব সেটা খুবই সিম্পল মশলায় রান্না। তারপরে মশলাটাকে খুব ভালোবাসে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি মুরগির যে পা, কলিজা, গিলা এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলো দিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কহিটা যে সিদ্ধ করে রেখেছিলাম। খুব বেশি সিদ্ধ না, এটা জাস্ট খালি একটু লবণ দিয়ে হালকাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। সেটা দিয়ে এটাকে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দিচ্ছি ছাগ বাটা, যেটা আমাদের বিক্রমপুরের ভাষায় আমরা এটাকে ছাগ বাটাই বলি। আর আমাদের বিক্রমপুরে এটা তরকারিতে ব্যবহার করা হয়, তরকারির টেস্ট এবং স্বাদ দুটোই বাড়িয়ে দেয়। হয়ে গেছে কিন্তু আমার কহি দিয়ে যে মুরগির পা গিলা রান্না সেটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যেটা রান্না করব সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল তরকারি। এখানে আমি তেলটা গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি দুটো ইলিশ মাছের মাথা। এটা দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে। তারপর এটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া। খুবই সিম্পল মশলায় রান্না। আমার মাথাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়া দিয়ে এটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। 5 থেকে 6 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। বাস এভাবেই আমি 10 মিনিটের মতো রান্না করব। এদিকে হয়ে গিয়েছে কিন্তু আমার যে ভাজিটা করেছিলাম আমি, কহি ভাজিটা, সেটাও হয়ে গিয়েছে অলমোস্ট। আর হচ্ছে আমার মিষ্টি কুমড়ার যে ঝোল তরকারিটা সেটাও হয়ে গেছে। এবার হচ্ছে দুপুরের খাবারের পালা। গরম গরম ভাতের সাথে কহি ভাজি, তার সাথে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল তরকারি। যারা কহি খেতে পছন্দ করেন তারা একবার হলেও এভাবে মুরগির পা, গিলা, কলিজা এগুলো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটা কিন্তু ভীষণ টেস্ট এবং মজা হয়েছে। একদমই সিম্পল মশলায় ছোট বাচ্চারাও খেতে পারবে। ছোট বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। যেসব বাচ্চারা সবজি টবজি খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে মুরগির গিলা, কলিজা বা মুরগির মাংস দিয়েও এভাবে ভাজা ভাজা করে রান্না করে দিতে পারেন। ছোট ছোট করে মুরগির মাংস কেটে এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, এটা কিন্তু অনেক টেস্ট হয়। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে আমার রান্না বা খাবার ভালো লাগে, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এবার নিয়ে নিচ্ছি আমি মিষ্টি কুমড়ার যে তরকারিটা রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে সেটা। বন্ধুরা বিশ্বাস করেন, ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার যে ঝোল তরকারিটা আমি রান্না করেছি, এটা এত টেস্টি হয়েছে বলার মতো না। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অনেক কিন্তু টেস্ট হয়েছে। আমি আবারও আপনাদের কাছে বলছি, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।